সাতক্ষীরা ৩ আসনে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। সেই ধারাবাহিকতায় বিকেলে কালীগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আকরামুল ইসলাম। আমরা তার কাছে যাচ্ছি। আকরাম, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? তাদের দাবি দেওয়া সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। নেতাকর্মীদের যে উপস্থিতির কথা বলেন, হাজার হাজার নেতাকর্মী কিন্তু এরই মধ্যে জড়ো হয়েছেন এবং সাধারণ মানুষ জড়ো হয়েছেন। তারা সাতক্ষীরা বাস কালীগঞ্জের যে বাস টার্মিনাল সেই এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে মিছিলটি উপজেলার যে উপজেলা বিএনপির কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এসে এরই মধ্যে কিন্তু জড়ো হয়েছে। নেতাকর্মীদের যে দাবি যে তাদের এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি কাজী আলাউদ্দিনকে। নেতা কর্মী বা সাধারণ মানুষ তারা বলছেন এই আসনটিতে ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দিতে হবে। আমরা একজন নেতার কাছ থেকে জানতে চাই, আপনারা তো লাগাতার কর্মসূচি পালন করছেন, তো আপনারা কতটা আশা করছেন যে আপনাদের দাবি বাস্তবায়ন হবে, আর যদি না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? ধন্যবাদ আপনাকে। আপনারা নিশ্চয়ই এই কদিন অবগত হয়েছেন যেটি এখন যে আন্দোলনটি চলছে সেটি কিন্তু এখন দলীয় আন্দোলন না, এটা এখন সাতক্ষীরাবাসীর সাধারণ মানুষের আন্দোলন। আমরা আশা করছি আমাদের এই যৌক্তিক দাবি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় মেনে নেবেন এবং সেক্ষেত্রে যদি আমরা এই আন্দোলন সফল করতে না পারি সেক্ষেত্রে আমাদের আগে থেকেই কর্মসূচি আমরা দলীয়ভাবে পদত্যাগ করব। তারপরেও ডাক্তার শহীদুল আলমকে আপনার নমিনেশন চাই, ধানেশকে বাঁচাতে গেলে ডাক্তার শহীদুল আলমের নমিনেশন চাই। কর্মীরা যে বলছেন যে তাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা পদত্যাগ করবেন, এমনটি কিন্তু বলে যাচ্ছেন। এবং পাশাপাশি আমরা এই আন্দোলনে নেতাকর্মী সাধারণ মানুষের সঙ্গে কিন্তু নারীদেরও যে সরব উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রূপা, আকরাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।